নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এর আগের দিনে ফ্লিপকার্টের পার্সোনাল প্রোডাক্ট মার্কিউ মনিটরটি নিয়ে বিশ্লেষণ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা ও বিশ্লেষণ করব এমএসআই মডার্ন AMD271P মনিটরটি নিয়ে। এটি একটি 27 ইঞ্চির ফুল এইচডি আইপিএস মনিটর, যেটি এসেছে প্রিমিয়াম ডিজাইন এবং ফ্লেক্সিবল স্ট্যান্ড সহ। তো গাইস, আমি বিদ্যুৎশীল, আপনারা দেখছেন টেক বিদ্যুৎ ইউটিউব চ্যানেল। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। সব কিছু বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, অর্থাৎ ফিচার্স কী, দাম কত, ভালো ও খারাপ দিক, সব কিছু বিষয়ে। প্রথমে কথা বলবো মনিটরটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। এই মনিটরের সবথেকে বড় আকর্ষণ হলো এর প্রিমিয়াম স্ট্যান্ডটি হাইট, টিল্ট এবং সোয়াইভেল এবং কি পিভট পর্যন্ত অ্যাডজাস্ট করা যায়। মানে আপনি চাইলে মনিটরটিকে উলম্ব করে বই পড়ার মতো ব্যবহার করতে পারেন, আবার যে কোনো সময় ঘুরিয়ে আগের মতো করতে পারেন। মনিটরটির ডিজাইন মিনিমাল আর এলিগেন্ট হওয়ায় অফিস সেটআপ বা হোম ওয়ার্কস্পেস সব জায়গায় মানানসই হবে। আসবো মনিটরটির ডিসপ্লে কোয়ালিটিতে কী কী ব্যবহার করা হয়েছে। এমএসআই AMD271P মনিটরটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 27 ইঞ্চির ফুল এইচডি আইপিএস প্যানেল, 178 ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল। এর ফলে মনিটরটিকে যে কোনো দিক থেকে দেখলেও কালার্স একই রকম শার্প আর ভিউট দেখাবে। মনিটরটির কালার অ্যাকিউরেসি খুব ভালো হওয়ায় ভিডিও এডিটিং, ডিজাইনিং কিংবা নর্মাল মাল্টিমিডিয়া কনসাপশনের জন্য একদম পারফেক্ট। আসবো আই কমফোর্টের জন্য মনিটরটিতে কী ব্যবহার করেছে। এমএসআই দিয়েছে অ্যান্টি ফ্লিকার আর লেস ব্লু লাইট টেকনোলজি, যা দীর্ঘ সময় ধরে কাজ করলেও চোখের চাপ কমিয়ে দেয়। এছাড়াও মনিটরটি ইউটিভি রেলাইন্ট সার্টিফাইড, যা কিন্তু চোখের জন্য খুবই নিরাপদ। আসবো মনিটরটিতে কানেক্টিভিটি এবং ফিচার্স কী রয়েছে। মনিটরটিতে রয়েছে টাইপ সি ডিসপ্লে পোর্ট, রয়েছে একটি ডিসপ্লে পোর্ট এবং সাথে রয়েছে একটি HDMI পোর্ট এবং রয়েছে বিল্ট ইন স্পিকার, অর্থাৎ মনিটরটিকে স্পিকার সহ তৈরি করা হয়েছে। অর্থাৎ এই মনিটরটি কিনলে আপনাকে এক্সট্রা স্পিকার কিনতে হবে না, অর্থাৎ বেসিক কাজ চালানো যাবে। এমএসআই ডিসপ্লে কি ট্যাব ব্যবহার করে আপনি অতি সহজে ডিসপ্লে সেটিংস কাস্টমাইজ করতে পারেন। মনিটরটিতে রয়েছে ভিসা ওয়াল মাউন্ট করার সুবিধা। মনিটরটি প্রধানত কাজের জন্য, কন্টেন্ট দেখা এবং গেমিংয়ের জন্য বিশেষ উপযুক্ত একটি মনিটর। মনিটরটিকে ল্যাপটপ, ম্যাকবুক ও ট্যাব থেকে অতি সহজেই কানেক্ট করা যায়। এতক্ষণ মনিটরটির ভালো দিকগুলো সম্বন্ধে আলোচনা করেছি, এবার মনিটরটির খারাপ দিক সম্বন্ধে একটু জেনে নিই। মনে রাখবেন, মনিটরটি শুধু একটি ফুল এইচডির মনিটর, নাকি 2K এবং 4K এর মনিটর। মনিটরটি একটি বিল্ট ইন স্পিকার হলেও মনিটরটির যে স্পিকারগুলি সেটি কিন্তু খুব উন্নত মানের নয়। মনিটরটি গেমিংয়ের জন্য খুব একটি আদর্শ নয়। মনিটরটির রিফ্রেশ রেট মাত্র 60 হার্জ এবং সাথে রেসপন্স টাইমও খুব একটি ভালো নয়। এই মনিটরটিতে HDR সাপোর্টেড নেই, অর্থাৎ মাল্টিমিডিয়া কানেক্টে হাই ডাইনামিক রেঞ্জ চাইলে আপনি কিন্তু পাবেন না। অন্যান্য মনিটরের থেকে এই মনিটরটির দাম একটু বেশি বলে মনে হতে পারে। মনিটরটির এইসব নেগেটিভ দিকগুলো নিয়ে চিন্তাভাবনা করেই আপনি মনিটরটির দিকে এগোতে পারেন। 27 ইঞ্চির এই মনিটরটির দাম বর্তমানে রয়েছে 17,000 টাকা। মনিটরটি ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে চেক আউট করে নিয়ে কিনতে পারো। যদি আপনি পড়াশোনার জন্য, ডিজাইনের জন্য অথবা কমফোর্টেবল ভিউইংয়ের জন্য মনিটরটি নিতে চান, তাহলে এই মনিটরটি আপনার জন্য অসাধারণ চয়েস হতে পারে। বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা মনিটর অর্থাৎ কম্পিউটার নিতে চাইছেন, অর্থাৎ পিসি তৈরি করতে চাইছেন, তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুল ছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।